তন্ত্রচর্চার মূল আধার শক্তি, আর এই শক্তিকে কেন্দ্র করে থাকে মহামায়ার 10টি বিশেষ রূপ। এরাই দশমহাবিদ্যা। যার তৃতীয় মহাবিদ্যা দেবী ষোড়শী। ধ্যান মন্ত্র অনুযায়ী তিনি 16 বছরের বালিকার স্বরূপ, গায়ের রং কৃষ্ণবর্ণা। এই সমস্ত কিছুকে মাথায় রেখেই একটা ছোট্ট শ্যুট করার চেষ্টা করেছিলাম। কতটা কি ফুটিয়ে তুলতে পেরেছি জানি না, তবে চেষ্টা করেছি। অনেকেরই দেবীর রূপ, সাজ, পোশাক নিয়ে অনেক প্রশ্ন ছিল। সেই সকল প্রশ্নের উদ্দেশ্যেই এই ভিডিওটি করা। অনেকে মন্তব্য করেছিলেন দেবী এতটা এক্সপোজিভ কেন, তাই তাদের উদ্দেশ্যে বলি কালী কিন্তু উলঙ্গিনী। তবে আমি এই শ্যুটে দশমহাবিদ্যায় কালীর তৃতীয় রূপ দেবী ষোড়শীকে তুলে ধরেছি, যিনি 16 বছর কুমারীর স্বরূপ, গায়ের রং কৃষ্ণবর্ণা, ত্রিনয়না, সৌন্দর্য ও জ্ঞানের প্রতীক। এই প্রতিটি বিষয়বস্তুকে মাথায় রেখেই দেবীকে রূপদান করা। আশা করি দেবীর এমন সাজ পোশাকের কারণটি সবার কাছে ক্লিয়ার। তিনি শিবের নাভি থেকে উৎপন্ন রক্তকমলের ওপর পদ্মাসনে উপবিষ্ট। ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র, ঈশ্বর এবং সদাশিব, এই পঞ্চশিব মিলে নির্মিত হয়েছে দেবীর সিংহাসন। এই পঞ্চশিবকে বলা হয় পঞ্চপ্রেত এবং দেবীকে এই কারণে বলা হয় পঞ্চপ্রেতাসনা। এই বিষয়টিকে মাথায় রেখেই খুব বেশি কিছু ফুটিয়ে তুলতে পারিনি, শুধুমাত্র একটা পদ্মের সিংহাসন বানানোর চেষ্টা করেছি। দেবীর যেমন একটি মানবিক মূর্তি আছে, তেমন একটি যান্ত্রিক মূর্তিও আছে, যেটিকে শ্রীযন্ত্র বলা হয়। আর দেবীকে শ্রীচক্রের মধ্যে উপাসনা করা হয় বলে আমিও ব্যাকগ্রাউন্ডে শ্রীচক্রটিকে তুলে ধরেছি। এই সমস্ত কিছু আমার নিজের হাতেই তৈরি করা। তাই তোমাদের কেমন লেগেছিল শ্যুটটি তোমরা কিন্তু আবারও জানিও। আর সবাইকে পৌষ কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা।